বন্ধুরা, তোমাদের সকলকে জানাই দ্য নাম্বার ওয়ান স্টাডি অফ এক্সামের পক্ষ থেকে স্বাগত। আজকে তোমাদের WBGDS রিক্রুটমেন্ট 2026 নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে দেখো, পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন। এখানে দেখো বলা হয়েছে, সারা দেশের বেকার চাকরি প্রার্থীদের জন্য নতুন বছরে আরও একটি সুখবর। ভারতীয় ডাক বিভাগ ইন্ডিয়ান পোস্ট GDS রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশন প্রকাশ করেছে সম্প্রতি। মোট 30,000 শূন্য পদে নিয়োগ হবে। মোট 30,000 শূন্য পদে নিয়োগ হবে সারা দেশে। পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি হচ্ছে 900টিরও বেশি। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে নিজ নিজ এলাকায়। দেখো বলেছে WBGDS রিক্রুটমেন্ট 2026 যেসব পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে দেখো 1 নম্বরে বলা আছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার BPM। 2 নম্বর বলা আছে দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ABPM। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 900 ভ্যাকান্সি বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদের বিন্যাস নিচে দেওয়া হয়েছে। দেখো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি হচ্ছে UR অর্থাৎ জেনারেলদের আছে 420, OBCদের আছে 194, SCদের জন্য আছে 191, STদের জন্য আছে 53, EWS যারা তাদের জন্য আছে 52, আর PWD যারা তাদের জন্য আছে 17টি। শিক্ষাগত যোগ্যতা বয়স এখানে দেখো কি চাওয়া হয়েছে। বলেছে সংশ্লিষ্ট পোস্টে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে, সাথে বয়সসীমা 18 থেকে 40 বছরের থাকতে হবে। SC ও STদের জন্য 5 বছর এবং OBCদের জন্য 3 বছর এবং PWDদের জন্য 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। প্রার্থীদের অবশ্যই স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা জানা বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। বেতন ও সুযোগ সুবিধা দেখো কি বলা হয়েছে। এখানে BPM হিসেবে 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত রেঞ্জ থাকতে পারে। সাধারণ GDS বা ABPM হিসেবে মাসিক বেতন 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত হতে পারে। এখানে আবেদন প্রক্রিয়া দেখো কি বলা হয়েছে। আবেদন করতে হলে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট GDSonline.government.in এ যেতে হবে। নিজস্ব রাজ্য অথবা সার্কেল নির্বাচন করতে হবে। 3 নম্বরে দেখো বলা হয়েছে রেজিস্টার বাটনে ক্লিক করে নিজের নাম, ফোন নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ একটা ইত্যাদি দিলে ফোনে OTP যাবে। এরপর OTP ভেরিফাই হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। 6 নম্বরে দেখো বলা হচ্ছে নেক্সট করে ডকুমেন্টস আপলোড করতে হবে, আবার নেক্সট করে অ্যাপ্লিকেশন ফি সাধারণ প্রার্থীদের জন্য 100 টাকা এবং সংরক্ষিতদের জন্য বিনামূল্যে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে। তোমরা এভাবে নিজেরা বাড়িতে বসেও ফোনের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে নিজেরা করে নিতে পারবে। প্রয়োজনীয় ডকুমেন্টস দেখো কি বলা হয়েছে। পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, মাধ্যমিকের মার্কশিট, বৈধ সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি, কাস্ট সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, মেডিকেল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। নির্বাচন প্রক্রিয়া দেখো বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ সেবক নিয়োগের জন্য 2টি ধাপে প্রার্থীদের পরীক্ষা করবে। 1 নম্বরে বলা হয়েছে প্রথমে মাধ্যমিকের রেজাল্টের ওপর ভিত্তি করে সরাসরি তৈরি হবে মেধা তালিকা। 2 নম্বরে বলা হয়েছে মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। 2টি ধাপ মিলিয়ে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করবে ডাক বিভাগ। গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে দেখো নোটিফিকেশন প্রকাশ এখনও প্রকাশ হয়নি, সম্ভবত জানুয়ারির শেষে আসতে পারে। আবেদন শুরু হবে দেখো জানুয়ারি 26 এবং শেষ হচ্ছে ফেব্রুয়ারি 2026। তো আজকে এত দূরই। এরকম আরও বিভিন্ন চাকরির খবর বা পড়ার খবর যদি তোমরা পেতে চাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অল করে রাখো। ধন্যবাদ।